সবার সামনে এলার গায়ে হাত তুলতে গেলেই মেঘনার হাত ধরে ফেলে সবার সামনে উচিত শিক্ষা দিল এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এলা গোরাকে বলে, আচ্ছা মিস্টার সেন, যে আপনার ক্ষতি করছে আপনি তার কথা বিশ্বাস করছেন, আর আমি আমি যে এত কিছু বললাম, এত প্রমাণ দিলাম, আপনি আমার কথা বিশ্বাস করছেন না? আপনি আপনি ভাবতে পারছেন না যে আপনার ক্ষতি করছে আপনি তার পক্ষ নিচ্ছেন, অথচ আপনি আমার স্বামী, আমার থেকে আপনার ভালো কে ভাবে বলুন তো? তখনই গোরা বলে, ও আচ্ছা, আপনি আমার ভালো চান, তাই তো? সেই জন্যই আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছেন। আপনি ইচ্ছে করে এই বাড়ির বউ হওয়ার জন্য মৈনাককে আমার কাছে খারাপ করার চেষ্টা করছেন। আসলে আপনি আমার ক্ষতি চান। আপনি। তখনই এলা বলে, আমি আপনার ক্ষতি চাই? এই কথাটা আপনি বলতে পারলেন? তাহলে সেদিন সেদিন আপনাকে আমি কেন গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়েছিলাম, যেখানে মৈনাক স্যার আপনাকে মেরে ফেলার জন্য গুন্ডা পাঠিয়েছিল, আর আপনি বলছেন আমি আপনার খারাপ চাই? তখন গোরা বলে, হ্যাঁ, আপনি তো এই বাড়িতে নিজের জায়গাটা পাকাপাকি করতে চেয়েছিলেন। সেই জন্যই আপনি আমাকে বাঁচাতে গিয়েছিলেন। আপনার তো অনেক লোভ, তাই না? আপনি এই সেনগুপ্ত বাড়ির বউ হতে চেয়েছেন। সেই জন্যই তো পথের কাঁটা মৈনাককে আপনি সরিয়ে দিতে চান। তখন এলা বলে, আপনি কেন যে আমাকে এত ভুল বোঝেন আমি না সেটাই বুঝতে পারি না। আমি এমন কি করলাম যে আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন? কেন কেন করছেন মিস্টার সেন? আমি এমন কি করেছি যেই মানুষটা দিনের পর দিন আপনার পিঠে ছুরি বসিয়েছে বন্ধু হয়ে, সেই মানুষটার কথা আপনি বিশ্বাস করছেন? আমি কি প্রমাণ দেব, আর কত প্রমাণ দেব যে আপনি তাতে বিশ্বাস করবেন? আমি এমন কি করেছি যে আপনি এরকম ভাবে আমার সঙ্গে বিহেভ করছেন? তখন গোরা বলে, ও আচ্ছা, আপনি বুঝতে পারছেন না, না যে আপনি কি করেছেন? এখনো সময় আছে এলা বোস। আপনি না এখনো স্বীকার করুন, আপনি অন্যায় করেছেন। আপনি আপনি মানুষকে ঠকিয়েছেন। আপনাকে আমি ঘৃণা করি। আপনি আমার বিশ্বাস ভেঙেছেন। বিশ্বাস, বুঝতে পেরেছেন? তাই আপনাকে না আমি কোনোভাবে বিশ্বাস করি না। বিশ্বাস করি না আমি। তখনই এলা বলে, আমি কি করেছি? আপনি সেই শুরু থেকে আমাকে এই কথাগুলো বলছেন। কেন বলছেন? আমি এমন কি করেছি? তখন গোরা বলে, আপনি জানেন না, না? আপনি কি করেছেন? আপনি জানেন না? তখন এলা মনে মনে বলে, কেন আমি এই মানুষটাকে এইভাবে দেখতে পারছি না? কেন? তখনই তখনই গোরা বলে, আপনার আপনার এই ভালো মানুষের মুখোশটা না আমার কাছে খুলে গেছে। তাই এই বাড়ির সবার সামনে খুলে যাবে সেই ভয়ে এরকম করছেন। এই বলেই এলাকে চেপে ধরে গোরা। তখনই এলা বলে, মিস্টার সেন, আমার লাগছে। কেন আপনি আমার সঙ্গে এরকম করছেন? আমি না কিছু বুঝতে পারছি না। তখনই তখনই গোরা সেই চিঠিগুলো এলার উপর ছুঁড়ে মারে আর বলে, এসব কি? এসব কি? তখনই এলা চিঠিগুলো ধরে বলে, এগুলো তো মৈনাক স্যারের চিঠি। তখন গোরা বলে, হ্যাঁ, এগুলো কোথায় পেয়েছি জানেন? আপনার ঘর থেকে। এগুলো আপনাকে লেখা মৈনাকের চিঠি। আপনি মৈনাকের সঙ্গে ভালোবাসার নাটক করে যেই দেখলেন এই বাড়িতে বউ হয়ে আসতে পারবেন, সেই আপনি সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেলেন। মৈনাককে দূরে সরিয়ে দিয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন। বাহ এলা বোস, বাহ! আপনাকে তারিফ না করে না পারা যায় না। আপনি এখন মৈনাককে তার জন্যই, আমাদের দুজনের মাঝখান থেকে সরানোর জন্যই এরকম খারাপ বানাচ্ছেন, তাই তো? তখন এলা তাকিয়ে থাকে। তখন গোরা বলে, আপনি সত্যিটা আমাকে বলেননি, আপনি মৈনাকের সঙ্গেও নাটক করেছেন। তখনই এলা বলে, আপনি কি পাগল? আপনাকে মৈনাক স্যার নিজে বলেছে যে সে আমাকে ভালোবাসে? এই চিঠিতে এই চিঠিতে কি কোথাও লেখা আছে আমার নাম? লেখা নেই তো। আপনি না আসলেই আসলেই একটা পাগল। আমি না আপনাকে চিনতে ভুল করেছি। তখনই গোরা বলে, একদম কথা ঘুরানোর চেষ্টা করবেন না। মৈনাকের সঙ্গে আপনার সম্পর্ক ছিল। আপনি আপনি তারপরেও মৈনাককে ছেড়ে আপনি আমাকে বিয়ে করেছেন। আমাকে কেন? টাকার জন্য? তাই তো, টাকার জন্য। আপনার কত টাকা চাই বলুন? কত টাকা? এই বলে অনেকগুলো টাকার বান্ডিল নিয়ে আসে গোরা। তারপরে এলার দিকে ছুঁড়ে মারে আর বলে, নিন, এখানে অনেক টাকা আছে। তারপরেও না, প্লিজ দয়া করে আর আমাকে ঠকানোর চেষ্টা করবেন না। এই বলে এলার উপর টাকা ছুঁড়ে মারতে থাকে। তখনই এলা গোরার কলার চেপে ধরে আর বলে, আপনার মাথায় কোনো বুদ্ধি নেই না? আপনি এটা একবারও ভেবে দেখেছেন? যদি মৈনাক স্যার আমাকে ভালোবাসতো তাহলে একদিনের মধ্যে আমার বোনকে বিয়ে করতে রাজি হয়ে যেত? সে কি একবারও আপনার কাছে বলতো না? আমার কাছে বলতো না? বা আপনার আপনার বেস্ট ফ্রেন্ড আপনাকে কেন বলেনি আমাকে ভালোবাসার কথা? এই চিঠিগুলো না ঐশীকে লিখতো মৈনাক স্যার। আপনি কি ভুলে গেছেন? বিশ্বাস না করলে ঐশীকে গিয়ে জিজ্ঞাসা করুন যে এই চিঠিগুলো মৈনাক স্যার ওকে লিখতো কিনা। তখন গোরা বলে, আমি না আপনাদের কাউকে বিশ্বাস করি না। আপনি হয়তোবা এই সবের মধ্যে আপনার বোনকেও টেনে নিয়েছেন। তখন এলা বলে, আপনি না অন্ধ হয়ে গেছেন মিস্টার সেন, অন্ধ হয়ে গেছেন। না হলে আপনি সত্যিটা চোখের সামনে দেখতে পাচ্ছেন না? আমি না বুঝতে পারছি না, আপনি আমাকে এইভাবে এইভাবে কি করে অবিশ্বাস করলেন? তার মানে হসপিটালে সেদিন মৈনাক স্যার আপনাকে এগুলো বলে ভুল বুঝিয়েছে, তাই তো? এগুলো বলেছিল? তখন গোরা বলে, না,
মৈনাক আমাকে কিচ্ছু বলেনি মৈনাক আমাকে। তখন তখন এলা বলে, তাহলে তাহলে কেন এরকম করছেন? তখনই দেখা যাবে গোরা আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে সকালবেলা ব্রেকফাস্ট খাচ্ছে সবাই। তখন ঐশী ঐশী সবার সামনে ভালো মানুষই সাজার জন্যই ক্রিসকে খাবার দেয়, সবাইকে খাবার দিতে থাকে আর বলে, আমি চলে এসেছি তো, এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট হবে না, আমি তোমাদের খাবার বেড়ে দেবো। তখন পিসিমণি বলে, কিন্তু খাবারটা তো বানিয়েছো এলা, এলা না বানালে তুমি সবাইকে কি করে সার্ভ করতে বলো তো ঐশী? খাবারটা তো বানাতে হবে, তাই না? একজন বানিয়েছে, তুমি না হয় দিলে। তখন সংযুক্তা বলে, তাও তো ও দিয়েছে, তাতে কি হয়েছে? এতদিন তো আমার কাজ করতে করতে একদম শরীরটা আমার শেষ হয়ে গেল। তখন সবাই সংযুক্তার দিকে তাকিয়ে থাকে আর বলে, কি বলছো, তুমি খাবার বানিয়েছো? তখন সংযুক্তা বলে, হ্যাঁ, বড় বৌদির হাতের রান্না তো তোমরা কেউ খাওনি, আমাকেই তো সব কাজ করতে হতো। তখনই এলা উপর থেকে নেমে আসলে ঠাম্মি বলে, এ কি, এত সেজে গুজে কোথায় চলে যাচ্ছ? তখন ঐশী বলে, কিরে দিদি, তুই কোথায় যাচ্ছিস? তখন এলা বলে, অফিসে। তখন ঐশী বলে, জানিস না এই বাড়ির বউদেরকে বাইরে কাজ করতে যেতে দেয় না? তখন এলা বলে, সেটা তো আমার দরকার নেই, কিন্তু আমাকে কাজ করতে যেতে হবে, আমি অফিসে যাব। তখন ঠাম্মি বলে, না তুমি কোথাও যাবে না, এই বাড়ির বউরা বাইরে কাজ করতে যায় না, এই বাড়ির বউরা বাড়িতে থাকে। আর তাছাড়া আমার নাতি তোমার তো খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছেই, তাহলে তোমারও চলে যাবে আমাদের মতো, তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না। এই বাড়ির একটা নিয়ম নীতি আছে, আর আমি এই বাড়ির কর্ত্রী, তাই আমার কথাই এই বাড়িতে চলে, বুঝতে পেরেছো? তুমি না কোনো রকম অবাধ্যতা করতে পারবে না। তখন এলা বলে, না ঠাম্মি, আমাকে তো এই কাজটা করতেই হবে, আমি কাজটা করব। তখন তো গোরার বাবা মনে মনে বলে, সর্বনাশ, এবার কি হবে? তখন হৃদ বলে, জেঠু তুমি কিছু বলো না। তখন গোরার বাবা বলে, এ কোনো কিছু আমার হাতে নেই, যা করার বাবাই করতে পারবে। তখন এই বললেই দাদু উঠে যায় আর বলে, আচ্ছা, তোমরা কেন এরকম ঝামেলা করছো বলো তো, সেটা না হয় পরে দেখা যাবে কি হবে না হবে। তখন ঠাম্মি বলে, না, আমি বেঁচে থাকতে এই বাড়ির কোনো বউ বা মেয়ে বাইরে কাজ করতে যাবে না, এটাই আমার শেষ কথা। যাবে না তো যাবে না, আমরাও তো যাইনি। তখন এলা বলে, ঠাম্মি আর কে কি করেছে না করেছে সেটা আমি জানি না, তবে আমার পরিবারের পাশে আমাকে থাকতে হবে। আমার মামা মামি, আমার মা আর আরো একটা বোন আছে, তাই ওদেরকে আমার দেখার দায়িত্ব, তাই আমাকে তো কাজটা করতেই হবে। আমি তাই কাজে যাব, আমি চাকরি করবই। তখন তো তখন এই কথা শুনে অবাক হয় গোরা আর মনে মনে বলে, দেখি এগুলো কি আপনার নাটক না আত্মসম্মান বোধ আছে? তখন এলা বলে, আর আপনাদের বাড়ি থেকে আমি অনেক সাহায্য পেয়েছি, সেটাও তো আমাকে শোধ করতে হবে। তখনই মেঘনা বলে, শোনো, তোমার এসব বড় বড় কথা না অনেক শুনেছি, সেই তো এই বাড়িতে হাত পেতেই তারপরে চলো, তারপরেও এত বড় বড় কথা কিসের? এই সব কিছু তোমাদের নাটক, আমি তো জানি তুমি নাটক করছো। আর এই বাড়ির মেয়েরা না, মেয়ে বউরা কাজ করতে যায় না, সেটা তুমি জানো, তারপরেও এখান থেকে আরো টাকা বের করার জন্য তুমি এগুলো করছো। তখনই তখনই প্রচন্ড ভাবে রেগে যায় এলা আর বলে, শোনো মেঘনা, তুমি না অনেক বড় বড় কথা বলো, তোমার বাবার অনেক টাকা আছে, তোমার বাবার টাকায় তুমি ফুটানি করতে পারো, কিন্তু আমরা না সেরকম ভাবে বড় হইনি। হ্যাঁ, একজন সিঙ্গেল মাদার, আমার মা, সে আমাদের বড় করেছে, খুব কষ্ট করে বড় করেছে, তাই আমার মায়ের পাশে দাঁড়ানোটা আমাদের দরকার। তখন মেঘনা বলে, তুমি না এত বড় বড় কথা বলো, তাহলে ঠাম্মির মুখের উপর কথা বলছো কি করে? এই বলেই মেঘনা এলাকে মারতে যায়। তখনই এলা মেঘনার হাতটা ধরে ফেলে আর বলে, একদম সাবধানে আমার সঙ্গে কথাবার্তা বলবে, এরকম অসভ্যতামো না তুমি তোমার বাড়িতে করতে পারো, কিন্তু আমার শিক্ষা দীক্ষা না থাকলেও আমার না এরকম ভদ্রতাটুকু আছে, অন্যের উপর এইভাবে এইভাবে আমি জুলুম করতে চাই না, তাই আমার সঙ্গে এখন থেকে কোনোভাবেই এইভাবে কথা বলবে না, বুঝতে পেরেছো? যে শিক্ষাটা তোমার বাবা মা দেয়নি, আমি তোমাকে শিক্ষাটা দেবো। তখন মেঘনা প্রচন্ড রেগে যায়। ওইদিকে ঠাম্মিকে এলা বলে, শুনুন ঠাম্মি, আমি না কাজ করতে যাবই, এই বাড়ির মেয়ে বউরা আর কাজ করতে কেউ গেছে না না গেছে সেটা আমার জানার দরকার নেই। আমার বাড়ির অবস্থার মতো হয়তোবা কারো বাড়িতে অবস্থা ছিল না, বা এই বাড়িতে হয়তোবা নিয়ম ছিল, কিন্তু কিন্তু আমাকে যেতেই হবে। তখন ঠাম্মি প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, এমনিতেই তো বুড়ো একটা মেয়েকে আমার নাতির গলায় ঝুলিয়ে দিয়েছো, আবার সে কিনা এখন আমার মুখে মুখে কথা বলছে। তখন দাদু বলে, দেখ এলামা, এখানে না মেয়েরা কাজ করতে যায় না, আর তাছাড়া তখন তো তুমি অবিবাহিত ছিলে, তাই তোমাকে আমি কাজে নিয়েছিলাম, এখন তো এবাড়ির বউ, তোমার বাড়ির সংসার সবকিছু না হয় আমরাই দেখবো। তখন সংযুক্তা বলে, এ কেমন ভদ্রতা, মায়ের মুখে মুখে কথা বলছে। হ্যাঁ, এই বাড়ির না কোনো মেয়ে বউরাই কাজ করতে যায় না। এই যে এই যে আমাদের ননদ, সেও না এসেছিল, আসার পরে বাচ্চা পড়াতে চেয়েছে, কাজ করতে চেয়েছে, কিন্তু সেও কাজ করতে পারেনি। এই মেঘনাও কাজ করতে চেয়েছিল। তখন মেঘনা বলে, হ্যাঁ, আমি যখন কাজ করতে পারিনি, এবারে আর কেউ কাজ করতে পারবে না। তখন এলা বলে, তোমার মতো কেউ শখে কাজ করতে চায় না,
আমার বাড়িতে প্রবলেম, তাই দাদু মাফ করবেন। আমি কারো থেকে দয়া নিতে পারবো না। আমি কাজ করেই আমার পরিবারের পাশে থাকতে চাই। আমি মেয়ে হয়ে হ্যাঁ, আমার পরিবারের পাশে আমি দাঁড়াতে চাইতেই পারি। তখন তখন ঠাম্মি বলে, এত বড় মেয়ে, এই বয়সে বিয়ে হয়েছে, এই বয়সে আমাদের 3 ছেলে মেয়ে হয়ে গেছে। আর এখন কিনা এই বয়সে এসে আবার কাজ করবে? তখনই এলা বলে, হ্যাঁ ঠাম্মি, আমি মানছি। আমার একটু বয়স হয়ে বিয়ে হয়েছে। তাতে কি আমি কাজ করতে পারবো না? আর আমি আমার পরিবারের পাশে থাকবো, সেটা তো কোনো দোষের নয়। তখন ঠাম্মি বলে, শোনো মেয়ে, এই বাড়িতে থাকতে হলে তুমি কোনোভাবে বাইরে কাজ করতে যেতে পারবে না। তখন এই কথাতে এলা বলে, আমি তো যাবোই ঠাম্মি। আর তাছাড়া আমি কাজ করব কি করব না সেটা তো আমার ব্যাপার। সেটা একমাত্রই আমার ডিসিশন। আমি তো অন্য কারোর ডিসিশনে চলবো না। তখন সংযুক্তা বলে, কি বেয়াদব মেয়ে রে। তখন ঠাম্মি বলে, দেখো, আমি তোমাকে শেষ বলে দিলাম, এই বাড়ির থেকে কেউ কোনোদিনও চাকরি করতে যায়নি আর যাবেও না। এই মেয়েও যাবে না। তখন এলা বলে, আমি যাবো ঠাম্মি, আর এটা আমার অধিকার। আমি যেখানে খুশি আমি কাজে যেতেই পারি। তখন দাদু বলে, দেখো এলামা, তোমাকেও তো এই বাড়ির নিয়ম কানুন মানতে হবে। তুমি এই বাড়ির বউ। তুমি এই বাড়িতে গুছিয়ে সংসার করো না। তোমাকে তো কেউ বারণ করেনি। তখন এলা বলে, দাদু, আমি সংসারটাও সামলাবো, আর আমি বাইরে কাজও করব। আমি সংসারটা সামলেই তারপরে আমি আমার পরিবারের পাশে থাকতে চাই। এটা নিয়ে আমি মনে করি আর কারো কোনো আপত্তি থাকার কথা নয়। দেখুন, আমি যদি সংসারটা না সামলাতে পারি, তখন না হয় আমাকে বলবেন। কিন্তু আমি তো কাজ করবই। আমি কাজ ছাড়া আমার পরিবারের পাশে দাঁড়াতে পারবো না। আমি একজন মেয়ে হয়ে যদি আমার পরিবারের পাশে থাকতে চাই, সেটা তো আপনাদের আরো ভালো ভাবার কথা। তখন গোরার বাবা মনে মনে বলে, এলা তো ঠিকই কথা বলছে, কিন্তু এটা তো সম্ভব নয়। তারপরে এলা গোরার বাবাকে বলে, কি বাবা, আমি কি পারবো না এই পরিবারে থেকেও আমার পরিবারের পাশে দাঁড়াতে? আমি একজন মেয়ে বলে আমার কি সেই জন্য হাত পা বেঁধে রাখা হবে যে আমি শুধুমাত্র আমার বিয়ে হয়েছে বলে আমি এই সংসারেই শুধু খাটাখাটনি করব? তখন সংযুক্তা বলে, শোনো মেয়ে, তুমি না একদম বাড়াবাড়ি করো না। আমাদের শাশুড়ি মায়ের উপরে, মুখের উপরে কেউ কোনোদিনও কথা বলেনি। আর তোমারও বলা একদম উচিত হবে না, বুঝতে পেরেছো? তোমার যে শিক্ষা দীক্ষা নেই, সেটা কিন্তু তোমার কথাতেই বোঝা যায়। না হলে সবার বড় ঠাম্মির সঙ্গে তুমি এরকম ভাবে ব্যবহার করতে পারতে না। তুমি কোনো কাজে যেতে পারবে না, ব্যাস, এটাই। এই বাড়ির কেউ কোনোদিনও কাজে যায়নি। তখন তখন মেঘনা বলে, হ্যাঁ, আমিও বলে দিচ্ছি, ও কোনো কাজে যেতে পারবে না। তখন এলা বলে, আমি তো যাবই। আমি আমার নিজের যোগ্যতা প্রমাণ করেই ওই চাকরিতে জয়েন করেছিলাম। তাই আমার যোগ্যতার বলেই আমি চাকরি করব। তারপরেই তারপরে গোরা বলে, হয়েছে, এখন না এসব বন্ধ করা হোক। আজকে আজকে একটা কোম্পানি এখানে আসার কথা। তাদেরকে ভালো করে আমাদের প্রেজেন্টেশন দিতে হবে। তাদের সঙ্গে ডিলটা হলে খুব ভালো হবে। তখন দাদু বলে, হ্যাঁ গোরা দাদু ভাই, তোর তোর জন্যই তো এই ডিলটা সম্ভব হয়েছে। তাই আমি জানি তুই এই ডিলটা ঠিক ফাইনাল করবি। তখন এলা তাকিয়ে থাকে গোড়ার দিকে। তখন গোরা এলাকে বলে, মুখে শুধু বড় বড় কথা। ওইদিকে এলা রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে গোড়ার দিকে। তারপরে দাদু বলে, গোরা দাদু ভাই, তুমি সবকিছু ব্যবস্থা করো, চিন্তা করো না। আর এলা দিদি ভাই, তুমি তোমার ঠাম্মি আর তোমার শাশুড়ি মায়ের সঙ্গে সবকিছু ব্যবস্থা করো, তাদের আপ্যায়নের জন্য কোনো রকম কোনো কমতি না হয়। তখনই গোরার মা বলে, হ্যাঁ এলা, চলো আমরা গিয়ে সবকিছু ব্যবস্থা করি। তারপরে এলা গোরাকে বলে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছেন না? আমি তো চাকরি করতে যাবই। তখন গোরা বলে, এত মুখে মুখে বড় বড় কথা, তাহলে নিজের যোগ্যতা দিয়ে নিজের কাজটা হাসিল করে নিন না। তখন এলা বলে, আমি দাদু আর ঠাম্মির থেকে পারমিশন নিয়েই তারপর কাজে বেরোবো। এই আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, বুঝতে পেরেছেন? তখন তখন এই কথা বললেই গোরা এলার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।